হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কি বৃষ্টি পড়ছে না, তখন মানে অল্প অল্প বৃষ্টি পড়ছিল। তারপরে গাড়ি চালিয়ে আসলাম, দেখলাম আরো কি জোরে বৃষ্টি পড়ছে। আর এদিকে আমি কিচেনটা কিভাবে মেসড আপ করে রেখে দিয়েছি, মানে তোমাদের ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি যে আমি সকাল সকাল কি কেলোর কীর্তিটা করছি। এখানে জুস করতে করতে দেখো ওভারফ্লো হয়ে গেছে। এদিকে এখানে আমি এই গোল বাটিটায় রস ঢেলেছি, যেখান থেকে পড়তে গিয়ে নিচে পুরো পড়ে গেছে। তো এই হলো কিচেন পুরো মেসড আপ। আর এদিকে বাইরে বৃষ্টি দেখো, এই ওয়েদারে না লিটারেলি জাস্ট ঘুমাতে ইচ্ছা হচ্ছে। আর ওখানে কতটা বোঝা গেছে বৃষ্টি পড়ছে আমি জানি না, বাট আমি তোমাদেরকে এখান থেকে একবার দেখাচ্ছি। ভালো জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা কমে গেলে ঠান্ডাটা পড়ুক, খুব মজা হবে। বাট হ্যাঁ, একটা দিকে যে ঘুমাতে পারবো না বেশিক্ষণ, বাট ঠিক আছে, অন্তত লেপের তলায় তো একটু যেতে পারবো। তো এখন বেশি দেরি করবো না, 8:30 মতন বাজে। এই রেড জুসটা তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর মনে হচ্ছে না আজকে যে ওয়েদার ইয়োগা টিচার আসবে। টেস্টি। আমার বরাবরই বিট গাজরের রস খেতে ভালোই লাগে, তো আমার অবভিয়াসলি ভালোই লাগছে। যারা বিট গাজর খাও না তারা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারে। জাস্ট মেথড অ্যাপ্লাই না, ব্রেকফাস্ট করার 2 ঘন্টা পর একটা বিট একটা গাজর দুটোকে জুসারে দিয়ে, বা সব থেকে বেশি ভালো হবে যদি মিক্সার গ্রাইন্ডারে দাও, তাহলে অ্যাটলিস্ট তুমি ওই মানে জুসারে দিলে তো খোসাটা আলাদা হয়ে যাবে, শুধু জুসটা বেরোবে। ওটাও খেতে পারো হাফ লেবু চিপে, বা তোমার নর্মাল মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে খেতে পারো, তাতে তুমি ফাইবারটাই পাবা। কারণ পুরো তো ওরকম জুসটা বেরোয় না, ছাঁকনিতে একটু একটু ওই খোসাটাও বেরোয়। তো ব্যাস, এখন এনজয় করে বেশি। রেড জুসটা খেয়ে না সকালবেলায় আমি জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, বিকজ আমি শিওর ছিলাম যে স্যার আসবে না। এত ভালো ওয়েদারে ঘুমটা আর মিস করা যাবে না, তো তার জন্য তারপরে উঠলাম, উঠে একটু গল্প টল্প করছিলাম। ওই যে আমাদের হাউস হেল্পটা আছে ওর সাথেও গল্প করছিলাম, গল্পও হয়ে গেল, একটু কাজও করে নিল। তো যাই হোক, এখন বসলাম। বোন গেছে একটু মাইক্রোওয়েভে খাবার গরম করতে, বললো দিদি একটু ডো অ্যাজ ইউ লাইক থেকে খাবার অর্ডার দিয়ে। আমি বললাম ঠিক আছে দে। তো গেছে খাবার গরম করতে, তো খাবার গরম করে নিয়ে আসুক, তারপর আমরা সোফাতে দুজন মিলে বসে বসে গল্প করব। আর যতটা পারবো খাবো, যতটা পারবো না ততটা রেখে দেবো। 4টে জিনিস অর্ডার দিয়েছে, কী কী অর্ডার দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখানোর পর তারপরে একটু বসে চলে যাবো স্নান করতে। তো বোন গরম করে নিয়ে আসুক, তারপরে দেখাচ্ছি। ডো অ্যাজ ইউ লাইক থেকে এই হলো খাবার। এটা হলো চিকেন সাব, আফগানি চিকেন স্যান্ডউইচ। আর এটা আই থিঙ্ক চিকেন লিকুইশ না সামথিং লাইক দ্যাট হবে। ট্রাই করে বলবো এগুলো কেমন খেতে। তো গাইস, স্নান করে রেডি হয়ে নিয়েছি। ভেবে তো ছিলাম শাড়ি পরবো, বাট এত বৃষ্টি হচ্ছে বাইরে যে শাড়িটা পরা পসিবল না। কারণ রাস্তায় এখন কি পাবো সেটা নিয়ে এখন বড় একটা ডাউট। তাই জন্য সালোয়ার পরে নিয়েছি, আর একটু কানের দুলটাও চেঞ্জ করে নিয়েছি। নর্মালি আমি কানের দুল একদমই চেঞ্জ করি না, শাড়ি যদি পরি তাহলেই চেঞ্জ করি। তো এখন দেরি না করে ওই বাড়ি যাওয়া যাক, কারণ ঠিক আমাদের ওই বাড়ির উল্টো দিকের বাড়িতেই আমাদের ইনভিটেশন, আমার আর অ্যাজ ইউজুয়াল আমার দিদির। বিকজ আমাদের দুজনের বিয়ের ডিফারেন্স 20 দিনের, হ্যাঁ 20 to 25 days এরকম। তো এখন চলো যাওয়া যাক, যদি পসিবল হয় তাহলে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। তো লেটস গো। ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা অপোজিট বাড়িতে চলে গেছিলাম, যেখানে আমাদের আইবুড়ো ভাত ছিল। আমি আর কোনো ভয়েস অ্যাড করব না। বলেছে তো ছোট তো বোন নিয়ে বিয়ে করবে। মাঝে মাঝে বলে বিয়ে করতে না লাগছে আমি ছোট ছোট
এ মা পঙ্কাকেই দিল না এত কি বিয়ে কেন এতগুলো আইটেম বানাবে আমি নিজেও বুঝতে পারিনি। আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ছিম ভাজা, 5 রকম ভাজা, আবার পাঁপড়, তার সাথে লাল শাক, সবজি দিয়ে ডাল, পনিরের কিছু একটা ছিল, চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছের কালিয়া, পাবদা মাছের ঝাল, চিকেন, চাটনি, পায়েস, চমচম, রসগোল্লা, মানে এত রান্না সবাই মিলে ভাগযোগ করে করেছে। সো গাইস ফাইনালি খাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে পেট পুরো ফুল, মানে কালকেও এত খাবার, আজকেও এত খাবার, এখন মোটামুটি 3 দিন মতন রেস্ট আছে। তো এখন যেটা বলছিলাম একটা জায়গা দেখাবো, সেটা হলো আমাদের যে পুরনো বাড়ি, মাঝে একটা ব্লগে দেখিয়েছিলাম, সেই বাড়ি যে 3rd ফ্লোর, যেটা আমাদের নতুন করে মানে কনস্ট্রাকশন হয়েছে আর তার ইন্টেরিয়ার চলছে, সেটারই একটা ঝলক তোমাদের দেখাবো। আর যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো পুরো দেখাবোই। তো চলো বাড়িটা এখন ঘুরে দেখাই। তার আগে এইটা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো মা বাবার রুম, ফল সিলিং হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই একটা ভিডিও। এই যে ফল সিলিং হয়ে গেছে, এখানে ফ্লোরিং হয়ে গেছে, আর এটা হলো বেড সাইডটা যেখানে আই থিঙ্ক প্যাডিং হবে। এখানে একটা উইন্ডো, আর এই পাশে এখনো মানে সেভাবে কোনো কনস্ট্রাকশন হয়নি। ওপরে এটাই পেলমেট না, ওটাকে প্যানেলিং বলে, এখান থেকে তোমার পর্দা হবে। এই সাইডটাও আই থিঙ্ক সেম হবে। তো এটা হলো মা বাবার রুম, আর এগুলো সব টাইলস, এগুলো হচ্ছে উডেন টাইলস। এটা হলো একটা ওপেন ব্যালকনি টাইপের, এখান থেকে ছাদে যাওয়ার রাস্তা। আর এইখানে এটা হচ্ছে কিচেন এরিয়া, এটা দূর থেকে দেখাচ্ছি। ওপরে এটা হচ্ছে ফল সিলিং, পুরো ডাইনিং, এই পোর্শনটা কিচেন হবে, দূর থেকে দেখিয়ে দিচ্ছে। এটা ডাইনিংয়ের ফল সিলিং, আর এখানে টাইলস লাগানো হয়ে গেছে। এবার দেখাচ্ছি কিচেনটা। এটা হলো কিচেন এরিয়া, এটা হলো বাথরুম, যেটার এখনো ফল সিলিং হয়নি, শুধু টাইলস লাগানো হয়েছে। টাইলসটা দেখানো যাবে, অন্ধকারে দেখাচ্ছি টাইলসটা। এই হলো টাইলস লাগানো হয়ে গেছে, এখানে কোনো সেট আপ কিছু হয়নি, আর ফল সিলিংটা হবে। নিচের মার্বেলও ডান। এটা হলো বোনের রুম, বোনের রুমের টাইলসের কালারটা এরকম, আর বোনেরও ফল সিলিং হয়ে গেছে, এখানে প্যানেলিং হয়ে গেছে। এখানে এইটা হচ্ছে আলমারি, যেটা মোটামুটি কমপ্লিট। মা বিয়ের আগে একটা আলমারি কমপ্লিট করতে বলেছে, বিকজ যাতে সব জিনিসপত্র এখানে এনে ঢোকাতে পারি, কারণ ফ্ল্যাটে পুরো ফুল হয়ে গেছে, রাখার জায়গা নেই। ডাইনিংয়ের এখানে এইটা আই থিঙ্ক টিভি ইউনিট হবে, হ্যাঁ এটা টিভি ইউনিট হবে, নাহলে সোফা হবে, আমার ঠিক খেয়াল নেই, ড্রয়িংটা দেখতে হবে। আর এখানে এই উইন্ডোর এখানে প্যানেলিং হবে, আর এখানটা থেকে পর্দা ঝুলবে। আর এই হলো ফল সিলিং। এই যে আমার রুমের এটা হলো ফল সিলিং, আর এখানটায় বেড হবে। এটা আই থিঙ্ক কোনো একটা পার্ট হবে কিচেনের। আর এই স্পেসটা এরকম পুরো ফাঁকা। এই হলো উডেন টাইলস, এটা হচ্ছে বুক শেলফ আর আলমারি, আর এখানে হবে ড্রেসিং টেবিল, আর এখানে কার্টেন ঝোলার জন্য এই জায়গাটা। সো গাইজ এই হলো আমাদের 3rd ফ্লোরটা, যেটার ইন্টেরিয়ার এখনো চলছে। তো এটা কমপ্লিট হয়ে যাবে বিয়ের আগে, তো তখন তোমাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো, ভিডিওটা শেয়ার করবো। তো যাই হোক, এখন নিচে বম্মাদের সাথে গল্প করবো, তারপরে যাবো বাড়ি। তো চলে এসেছি, বৃষ্টি তো থামার নামই নেই। নেহাত ভাইকে আনার জন্য গাড়ি বেরোচ্ছিল, ছোট কাকার গাড়ি, তো তার জন্য ওই গাড়িতে করে চলে আসলাম, নলে
ওখান থেকে একটু 5-6 মিনিট হাঁটতে হতো, তারপরেই টোটো পেতাম। নাহলে আমাদের ওখান থেকে নর্মালি মানে বাড়ির পাশ দিয়ে যায় না, বিকজ আমাদের বাড়িটা মেন রোডের উপর না, তার জন্য মেন রোড থেকে 5-6 মিনিট হাঁটতে হয়। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব। কালকে খেলাম, আবার আজকেও এত খেলাম। আবার রবিবার দিন আইবুড়ো ভাত পিসির বাড়িতে মানে পিসি আইবুড়ো ভাতটা দেবে, বাট আমাদের বাড়িতে দেবে। যাই হোক, এখন একটু রেস্ট করব। আর আপাতত আমার মনে হয় না এই মাস কোনো আইবুড়ো ভাত থাকবে, না থাকাটাই বেটার। আর সেভাবে কেউ ক্লোজ নেই, হয়তো হ্যাঁ থাকলেও মনে হচ্ছে 2টো থাকতে পারে। আমার ডায়েটটা চুলে যাবে। ডায়েট না, অ্যাকচুয়ালি ব্যালেন্স করে নিতে হবে, কিছু করার নেই, বিকজ বিয়ের সামনে সব কিছু ব্যালেন্স করতে হবে, নিজের ফিগারকেও করতে হবে। আইবুড়ো ভাতে নাও করা যাবে না, এটা যদি অন্য অকেশন হতো তাও না খাওয়া যেত, বাট এগুলো তো না করা যাবে না, কখনোই করা যায় না। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে মা আসবে আজকে। আর মার ফ্লাইটটা ডিলে হয়ে গেছে 30 মিনিটস, এখনও মনে হচ্ছে ফ্লাইটে উঠে গেছে, নাহলে আমাকে একটা ফোন করতো। এখন দেখা যাক, মা আসলে তারপরে ব্লগটা এখন শুরু করবো, বিকজ এক্সাইটেড ফর মা। কতদিন পরে দেখছি, 4, 5, 6, হ্যাঁ 3 দিন 4 দিনই ধরো, হাফ পড়লে 7 দিনই। তো চলো এখন রেস্ট নিয়ে নিই। এখনও তো বৃষ্টি পড়েই যাচ্ছে, মনে হয় না আজকে আর সারাদিন থামবে। আর শীতের সময় বা দেখবে পাহাড়ি অঞ্চলে গেলে সব থেকে বেশি যেটা খাওয়ার টান হয় সেটা হচ্ছে ম্যাগি, গরম গরম। তো ভাবলাম যে একটু ম্যাগি খাই, আজকের দিনটা একটু চিট করেই নিই, কালকে থেকে না আবার একটু প্রপারলি খাওয়া দাওয়া করবো। মানে ম্যাগি বলতে গেলে আনহেলদি হয়, হ্যাঁ বাড়িতে বানিয়ে হেলদি বলতে পারবো, জিনিসটা তো ময়দারই হয়। ময়দা ইজ নট গুড ফর মানে হেলথ আর কি। তো যাই হোক, মানে যারা ডায়েট করে তাদের জন্য ঠিক না, অনেক ক্ষেত্রেই ময়দা খাওয়া বারণ থাকে। তো যাই হোক, একটু ম্যাগি আজকে খেয়ে নিই, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। ফ্রাই ম্যাগি করবো, অনলি উইথ 2 ইনগ্রিডিয়েন্টস। কী কী ইনগ্রিডিয়েন্টস দ্বারা দেখাচ্ছি। এখানে ম্যাগি বোন বয়েল করে দিয়ে গেছে, কারণ বোনের থেকে বেশি ভালো বয়েল ম্যাগিও করতে পারে না। আর এই যে ব্রোকলি অ্যান্ড মাশরুম, আর এদিকে মেন ইনগ্রিডিয়েন্ট হলো বাটার। এই দেখো আমার ফাইনাল রেজাল্ট ম্যাগির, কি টেস্টি লাগছে। আর ওদিকে চলে এসেছে আমার মা আর বাবা লুকি। সো গাইজ, ডিনার তো হয়ে গেছে, বিকজ ওই যা ম্যাগি খেয়েছি তার মধ্যে তো এমনি এখন এই আইবুড়ো ভাতে সব লেট লাঞ্চ হয় আর কি, বিকজ তাড়াতাড়ি আমি সিরিয়াসলি যেতে পারি না। আর ওদিকে আমি গেলে দিদি রেডি হয় না, যেন 2, 2:30, 3টে তো বেজেই যায়। তো যাই হোক, এখন মা যেহেতু এসেছে, মার সাথে একটু গল্প করছি, মার রুমেই বসে আছি। আর মা একটু কিচেনে গেছে দুধ গরম করতে, বিকজ বাবা রাত্রিবেলা দুধ আর কেলক্স খাবে, তার জন্য। তো এখন মার সাথে গল্প করছি। আর হ্যাঁ, আমার যে নতুন মানে আমাদের 3 তলাটা ইন্টেরিয়ার হচ্ছে, পুরো ইন্টেরিয়ার হয়ে যাওয়ার পর অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো। আর এই যে আমাদের ফ্ল্যাটটা, এটাও ফুল ইন্টেরিয়ার করা। তো এখানকার যে ইন্টেরিয়ার করেছিল তিনি তো অ্যাকচুয়ালি করোনায় মানে পাস্ট অ্যাওয়ে। তো ওই গ্রুপেরই মানে চেনা জানা সবাই মানে বেরিয়ে গেছে ওই কোম্পানি থেকে। তো ওখান থেকেই চেনা জানা 1-2জন কোম্পানি খুলেছে, তো ওনাদের দিয়ে আমাদের বাড়িটা হচ্ছে। 2nd ফ্লোরটা জেঠুমনিতে, 2nd ফ্লোরে ওরাই ইন্টেরিয়ার করেছে, আর ওপরেরটা আমার মানে ওপরটা ওরাই করছে, ওটা আমাদের ফ্লোর। নিচটা ছোটো কাকিরা এখন ইন্টেরিয়ার করেনি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, বাট তোমরা যদি বলো যে এই ফ্ল্যাটের মানে ইন্টেরিয়ারটা তোমাদের সাথে শেয়ার করতে, বাড়িটা হয়ে গেলে শেয়ার করবো, তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করব। কারণ কেউ যদি না দেখতে ইন্টারেস্টেড হও, তাহলে আর কি শেয়ার করব সেটাই ভাবছি। যাই হোক, মানে তাহলে অনেকে না অনেক সময় নেগেটিভ কমেন্ট করে যদি না ইন্টারেস্টেড হয়। তো যাই হোক, লেটস সি কি হয়। আপাতত ওটা তো কমপ্লিট হোক, তারপর দেখা যাবে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর মা এসেছে আজকে, অবশ্যই মনটা খুশি, অনেকদিন পর মাকে দেখলাম। এখন অনেক গল্প করব যে গোয়াতে কি করলো, কেমন বিয়ে কাটলো, কি কি দেখলো। আমার এখানে কিছু অ্যাড করতে হবে না কি বিয়েতে, অনেক কিছু। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন, অ্যান্ড অলসো শেয়ার করে দিন, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে কাল নেক্সট একটা ব্লগের সাথে। টাটা।